এখানে একটা প্রশ্ন আসছে, হারাম টাকা দিয়ে বন্যার্থদের সাহায্য করা যাবে কিনা। শেষ একটা প্রশ্ন আসছে, বন্যা আসলে অনেক সেলিব্রিটি দেখা যায় মানবতার ফেরিওয়ালা, ভিন্ন ধর্মের ত্রাণ মুসলমান খেতে পারবে কিনা। হারাম টাকার কোন ইবাদত আল্লাহর দরবারে আসতে কইছেন কবুল হজ করলে হবে, জাকাত দিলে হবে। তবে ইদানিং দেখি পোলাপাইন একটা দাবি তুলছে, বড় বড় রাঘব বোয়াল যারা লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, অন্তত এই টাকাগুলা কিছু খরচ করুক। আমি পরামর্শ দেব, এই যে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা যারা বাংলাদেশের জনগণের আত্মসাৎ করেছেন, আপনার কাছে একটা সুযোগ এখন আছে, সেটা হলো এই টাকা আপনি সরকারের কোষাগারে দেন। আপনি নিজের হাতে মাতাব্বরি করে খরচ করেন না, এটা আপনার না, আপনার খরচ করার অধিকার নাই। এটা জনগণের টাকা, আপনি জনগণের কাছে ফেরত দিবেন। আর জনগণের কাছে ফেরত দেওয়ার কাজই হলো জনগণের সরকারের কাছে কি এটা হস্তান্তর করবেন। যদি বিবেক থাকে, চোরেদের বিবেক থাকে না বেশি একটা, ডাকাতদের খুব একটা বিবেক থাকে না। যারা এতদিন চুরি করছত, যারা জনগণের সম্পদ খাইছত, যেমনে করছত, তুই যদি আখেরাতে বাঁচতে চাস, অন্তত সবগুলা টাকা অ্যাকাউন্ট থেকে তুলে সম্পদ নিয়ে সরকারের হাতে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগে বাজারে গেছে, বাজারে গেছেন মুখ ঢাকা, এক জায়গায় যায় দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একটা উট নিয়ে দাঁড়ায় আছে, বিক্রি করবে, মোটা তাজা উট। হযরত ওমরকে সে চিনে নাই, জিজ্ঞেস করতেছে তোমার উটের দাম কত? তো দাম একটা বলছে। হযরত ওমর কয় তোমার উট আমি কিনলাম। কথা বুঝেন? এবার হযরত ওমরের হাতে রশিটা দিছে, এবার হযরতে ওমর মুখটা খুলছে, খোলার পরে ছেলে তো ভয়ে কাঁপতেছে। হযরত ওমর বলতেছেন এত মোটা তাজা উট, তোমার এত উটের ব্যবসায়ী তুমি কবে হইছো? তোমার তো দেখি নাই উট লালন মানে কখনো ব্যবসা করতে। ছেলে বলতেছে আব্বা, আপনি যেই জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করেন তার পেছনের উপত্যকায় একটা জায়গা আছে, ওই জায়গায় লোকজন যায় না, ওখানে কিছু ঘাস উঠছে, আমি বাজার থেকে অল্প টাকায় একটা কি বলে শুকনা উট খরিদ করছি, ওই জায়গায় আমি ঘাস খাওয়াইয়া এটা মোটা তাজা করছি, বিক্রি করতে আসছি, আমার যদি কিছু লাভ হয়। হযরত ওমর উটের রশি ধরে এটাকে বাইতুল মালের লোকদের কাছে জমা দিয়ে বললেন, আমার ছেলে শুনে রাখো, আমি যেই জায়গায় বসি ওই জায়গার পেছনের জায়গাটা জনগণের, এই ঘাসগুলা জনগণের, এখানকার ঘাস খাওয়াইয়া উট ব্যবসা তোমার দ্বারা মানায় না। কি বুঝলেন? কি বুঝলেন? রাষ্ট্রপ্রধান যেই জায়গায় বসছে তার পেছনের উপত্যকার ঘাস তার ছেলের জন্য জায়েজ নাই, আর আমার দেশে সব। হ্যাঁ, হারাম টাকার ইবাদত আল্লাহর দরবারে কবুল। শেষ একটা প্রশ্ন আসছে, বন্যা আসলে অনেক সেলিব্রিটি দেখা যায় মানবতার ফেরিওয়ালা, এভাবে আমি দেখি না। আপনি যেভাবে প্রশ্ন আসছে, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার পাশে দাঁড়ানো আগে জরুরি। কে দাঁড়াইছে এটা না, দাঁড়াইছে কিনা ওইটাই কি। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে আগুন, এই মসজিদে আগুন লাগলো, তো লাগার পরে আপনারা যারা মুসল্লি, আপনারা তো অবশ্যই পানি টানি নিয়ে আসছেন, তা আপনাদের এখানে কিছু হিন্দু আছে না, তো তারা যদি পানি নিয়ে আসে, আপনি কি তখন ফতুয়া দিবেন যে এই তুই হিন্দু মানুষ, আমার মসজিদে আগুন নিবানের তোর দরকার না, এরকম ব্যাপার? আপনার মাথা ঠিক আছে? আমরা কাউকে দূরে ঠেলে দিব না। কেউ যদি মানুষের বিপদ আপদ আসলে মানবতার ফেরিওয়ালা হয়, হোক না, মানুষের সেবা করতে করতে একদিন সে কি ভালো মানুষ হওয়ার সম্ভাবনা, কারণ ভালো কাজ করতে করতে মানুষ একদিন ভালো মানুষ হয়। এজন্য তিরস্কার না, সুযোগ দেন, আসুক, সবাই মিলে আসেন, বিপদগ্রস্ত মানুষের পাশে কি দাঁড়াই, সবাই মিলে দাঁড়াই, দাঁড়ানো উচিত আমি মনে করি। এজন্য কাউকে
তিরস্কার নয়, যার যা তৌফিক আছে, যতটুকু আছে সকলে তা নিয়ে দাঁড়ান। এবং যারা সেলিব্রিটি হোক, সে সেলিব্রিটি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে লোক দেখানোর জন্য এটা করতেছে না কেন করতেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি দেখতেছি সে বিপদগ্রস্ত মানুষের সামনে কি দাঁড়িয়েছে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্তত এই থেকে আমার একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকার কি দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শেষ কথা, ভিন্ন ধর্মের ত্রাণ মুসলমান খেতে পারবে কিনা, অর্থাৎ অমুসলিমরা যদি ত্রাণ দেয়, এটা মুসলমান খেতে পারবে কি না। শোনেন, এক কথায় বলে দেই, যেটা হালাল সব অবস্থায় হালাল, যেটা হারাম সব অবস্থায় কি হারাম। যেমন কোন মুসলমান যদি আপনাকে কোনো হারাম খাদ্য দেয়, আপনি খেতে পারবেন? এটা হারাম। কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয়, এটা খাওয়া কি আছে? জায়েজ। আল্লাহ রাসূল ইহুদির বাড়িতে খাবার খায় নাই? দাওয়াত খান নাই? দাওয়াত খাইছেন। আল্লাহ রাসূল ইহুদিদের সাথে লেনদেন করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চুক্তি করছেন, তাদের থেকে সহযোগিতা নিছেন, তাদেরকেও কি সহযোগিতা করেছেন। এমন কি আপনার মসজিদেও যদি কোনো অমুসলিম টাকা দিতে চায়, সকল আলেমরা একমত, আপনি এই টাকা দিয়ে মসজিদ করতে পারবেন। তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আপনার এলাকার মসজিদে যদি কোনো অমুসলিম টাকা দেয় অথবা ইট দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, আপনি নিতে পারবেন, কিন্তু তার কোনো সর্দারি এই মসজিদে গ্রহণযোগ্য। কথা কি বুঝাইতে পারছি? কোনো সর্দারি আপনার উপরে সে করতে পারবে না। সেম কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয়, হালাল কোনো বস্তু দেয়, একটা জামা দেয়, আপনার নেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই, আপনি নিবেন এবং অমুসলিমকেও আপনি কি দিবেন। এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কি সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের গোশত নিয়া অমুসলিমদের বাড়ি বাড়ি গেছে না? এই ওয়াজ তো কয়দিন আগেও শুনাইছি। সুতরাং দিবেন, নিবেন, এটা হলো ভ্রাতৃত্ব। কিন্তু ওই যে আমরাই তো বলি, আমরা আলেমরাই বাংলাদেশে প্রথম বলছি, সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, তারা আমাদেরই লোক, তারা আমাদের দেশের নাগরিক, সংখ্যালঘু হবে না, বরং তারা আমাদের সাথে কাঁধ মিলাইয়া আমাদের সহযোগী, আমরাও তাদের সহযোগী। আপনি হিন্দুর মেয়ের বিয়ে দিয়ে দিবেন, হিন্দুর চিকিৎসা করে দিবেন, অমুসলিম, খ্রিস্টানের, বৌদ্ধ, তাদেরকে আপনি সাহায্য করবেন। আবার আপনি যদি বিপদে পড়ে যান, তারা যদি আপনার দিকে হাত বাড়ায়, নিতে কোনো অসুবিধা নাই। আপনি নিবেন, আপনি দিবেন, এটাই ইসলাম।